হ্যালো এভরিওয়ান, নিরামিষ দিনে যদি আলু মটরশুঁটির এমন একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়ে না। যেহেতু এই সময়তে মটরশুঁটির সিজন, তাই আপনারা অন্তত একবার এই তরকারিটা তৈরি করে দেখবেন। বাড়িতে খেতে খুবই মজার হয় আর খুবই টেস্টি হয়। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিই। দেখুন, এখানে সবার প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম মতো কড়াইশুঁটি, আর 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে এতগুলো দানা বেরিয়েছে। এই দানাগুলোই আজকে আমি ব্যবহার করব। আপনারা পরিমাণ অনুযায়ী বেশি কম করে নিতে পারেন। সাথে এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, দিয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা গোল করে কিউব করে আপনাদের মন পছন্দ ছোট বড় আলুর সাইজটাও করে নিতে পারবেন। অপরদিকে একটা কড়াইয়ে তেল নিয়ে গরম করে নিয়েছি। যখন তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে আমি সব আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো নুন, আর সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এই দুটো দিলে আলুটা খুব সুন্দরভাবে উপর থেকে ক্রাঞ্চি একটা লেয়ার চলে আসে, আর আলুটার কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। তো আলুটাকে আমাদেরকে হাই ফ্লেমেই ভাজতে হবে, শুধুমাত্র ওপরে কালারের জন্যে, না গললেও চলবে। শুধুমাত্র 20 থেকে 30% মতোই কিন্তু আলুটা সিদ্ধ হয়। তো চলুন আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলুটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেবো এক এক করে। তেল ঝরিয়ে আলুটাকে আলাদা একটা পাত্রের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে, একটা দারুচিনির টুকরো, আর সাথে দুটো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে পেস্ট মশলা, যেটা আমি আগে থেকে করে রেখেছি। এটা হলো 2 ইঞ্চি মতো আদার টুকরো আর 3টে মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি। এবার ওই পেস্ট মশলাটাকে আমাদেরকে এই গ্রেভির মধ্যে ব্যবহার করতে হবে। এই রকম করে অন্তত একবার আলু মটরশুঁটি তরকারিটা তৈরি করবেন, দেখবেন খুবই টেস্টি খেতে হয়। তো এবার এটাকে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেবো। দিয়ে এর মধ্যেই ব্যবহার করব ড্রাই মশলা। ড্রাই মশলাগুলো দিলে একসাথেই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দেবো সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো, এতে কালার সুন্দর আসে আর ঝালটা মোটামুটি হালকা হয়। আর এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে ধনিয়া গুঁড়ো, এটা 1 চামচ দিচ্ছি, আর 1/2 চামচের কম দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। পরিমাণটা একটু দেবেন পারফেক্ট, তাহলে দেখবেন তরকারির স্বাদটাও খুবই ভালো হয়। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেবো 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে। যতক্ষণ না এই মশলা থেকে তেলটা সুন্দরভাবে সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে কষাতে হবে। তো দেখুন এখানে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে কড়াইশুঁটি আমি পুরোপুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। যদি দেখেন মশলাটা গাঢ় হয়ে যাচ্ছে তাহলে হালকা করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, আর সাথে কিন্তু কষাবেন। মশলার মধ্যে হালকা হালকা জল দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে আমাদের কষাতে হবে। যত সুন্দরভাবে তরকারিটা কষাবেন ততই কিন্তু খেতে টেস্টি হয়। তো মটরশুঁটিটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে প্রায় 2 মিনিট মতো। তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে যে আলুগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম এই মটরশুঁটির মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে। আর আলুগুলো দিয়েও কিন্তু একই সাথে এবার খুব ভালো করে আমাদের আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো আলুটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতোই আমি কষাবো, যেহেতু মটরশুঁটি আর মশলাটা কিন্তু আগে থেকে কষানো আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে 50 গ্রাম মতো টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব সুন্দরভাবে আমাদের মিক্স করে ফেলতে হবে। মিক্স করে নিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না দইটা এর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে আর এর মধ্যে থেকে তেলটা সুন্দরভাবে সেপারেট হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে কষাতে হবে। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আর আমার প্রোফাইলে এরকম আরও অনেক রকম সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা অবশ্যই গিয়ে একবার চেক করবেন। পরিমাণ মতো জল দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা কম বেশি করতে পারেন। সাথে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে যখন দেখবেন তরকারিটা ফুটে এসেছে তখন এটাকে লো ফ্লেমে আমাদের রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট মতো, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার জন্য এটাকে রেখে দিতে হবে ঢেকে। তো দেখা হচ্ছে 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন এখানে আলু মটরশুঁটির তরকারিটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন তেলটাও কিন্তু কত সুন্দরভাবে উপর দিকে উঠে এসেছে। আলুগুলোও কিন্তু খুবই পারফেক্টভাবে গলে গেছে।
তো এবার এর মধ্যে লাস্টে আমাদের দিয়ে দিতে হবে একটু ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে হালকা গরম মশলা এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আলু মটরশুঁটি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেল। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। আশা করছি অন্য দিনের ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে। এইভাবে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।